ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংসদের স্বীকৃতির দাবিতে কড়া অবস্থান নিয়েছে বিরোধী দল স্কটিশ ন্যাশনাল পার্টি। স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে রাশিয়াও, তবে বিপরীত অবস্থান ইতালির। রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই স্বীকৃতি দিতে নারাজ জর্জিয়া মেলোনি। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে ক্ষুধা আর অপুষ্টিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এমন নির্মমতার মাঝেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চূড়ান্ত ঘোষণার কথা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিশ্ব নেতারা। ফ্রান্সের সিদ্ধান্তের নিন্দায় সরব ইসরায়েল সহ মিত্র দেশগুলো। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা অনেক দেশের শীর্ষ নেতাদের ওপর চাপ বাড়ছে সাধারণ নাগরিক ও আইন প্রণেতাদের পক্ষ থেকে। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির 221 জন আইন প্রণেতা, যাদের মধ্যে আছেন ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতারাও। সংসদের স্বীকৃতির দাবিতে কড়া অবস্থান নিয়েছে বিরোধী দল স্কটিশ ন্যাশনাল পার্টি। প্রধানমন্ত্রী নিজের অবস্থান না পরিবর্তন করলে সামনের অধিবেশনে ফিলিস্তিন স্বীকৃতি বিল উত্থাপন করার কথা জানিয়েছে দলটি। সংসদে মাত্র 9টি আসন থাকলেও এমন পদক্ষেপ রাজনীতিতে বড় সাড়া ফেলবে বলে মত বিশ্লেষকদের। স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে রাশিয়াও। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব বলে বিশ্বাস করে মস্কো। রাশিয়া সবসময় দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কাছাকাছি সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই জার্মানির। এই ইস্যুতে ফ্রান্সের বিপরীত অবস্থান ইতালির। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার দাবি এখনই স্বীকৃতি দিলে হিতে বিপরীত হতে পারে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।